আসো দেখো। এই তুই এখানে কি করছিস? চুরি করতে ঢুকেছিস আমার রুমে? দেখি কি চুরি করেছিস। এই তোকে কতবার বলেছি আমার রুমে আসবি না, কেন এসেছিস বল? মা ভুলেই আর আসবো না। ঠিক আছে এখন যা, রান্নাঘরে নোংরা বাসনগুলো রাখা আছে ওগুলো আগে ধুবি, তারপর ঘর মুছবি। আমি সকাল থেকে কিছু খাইনি মা। আগে কাজ করবি তারপর খাওয়া, এখন যা কাজ কর, আর এই ঘরে আসবি না। মা আঙ্কেলটা কে? এই আঙ্কেলটা কে সেটা তোকে জানতে হবে না, তুই তোর কাজ কর, এখন যা এখান থেকে। এই তুমি যে ওর সাথে এমন করছো, ও যদি ওর বাবাকে সব বলে দেয়? ওর বাবাকে কিছু বলবে না। এই তুই তোর বাবাকে কিছু বলবি? না না মা, আমি কিছু বলবো না। তুই কিছু বললে আমি তোর খাওয়া বন্ধ করে দেব, আর তোকে এমন মার মারবো যে তুই তোর মরা মায়ের কাছে পৌঁছে যাবি। এখন যা। আমার বাচ্চা ছেলের সাথে তাহলে সে এই ধরনের আচরণ করছে, আর আমার বাসার দারোয়ান আমার বেডরুমে আমার স্ত্রীর সাথে? ব্যাপারটা কি? আমাকে হাতে নাতে ধরতে হবে। বেবি, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে চলতে হবে? তুমি আমার বিয়ে করা বউ, আর তুমি অন্যের সংসার করছো। তুমি সবকিছু নিয়ে আমার সংসারে চলে যাচ্ছ না কেন? আমরা যে প্ল্যান করলাম তুমি জাহিদকে বিয়ে করে সবকিছু নিজের নামে করে নেবে, তারপর আমাদের আর কোনো অভাব থাকবে না, সেসব তো কিছুই করছো না তুমি। তুমি এখানে তোমার ওই সৎ ছেলের ঝামেলা সহ্য করছো, আর আমি ওখানে একা একা কষ্ট করছি। আরে এত তাড়াতাড়ি কি সবকিছু করা যায়? একটু সময় তো লাগবেই। আর তুমি তো আমাকে কাছে পাচ্ছই, আমি তো তোমারই আছি। আর আমি তো ওই লোকটাকে আমার কাছে আসতেই দিই না, ও তো আমার নামে মাত্র স্বামী। সে শুধু তার ছেলে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। ওহ না না, নকল বিয়ে করেছে। আর আমি ওর ছেলেকে দিয়ে বাসা সব কাজ করাই, আমি শুধু অপেক্ষায় আছি যে কবে সব কিছু আমাদের করে নিব। বাহ বাহ বাহ, কিন্তু তোমাদের বাড়া ভাতে যে আমি এখনই সাইড ঢেলে দেব, তোমরা তো আর খেতে পারবে না। বাহ, কি মাস্টার প্ল্যান! তুই আমার দারোয়ান হয়ে আমার অসহায়ত্বের এই সুযোগ নিয়েছিস। আমার স্ত্রীর মৃত্যুর পর আমি আমার ছেলেটাকে নিয়ে একটু ঝামেলায় থাকার সুযোগ নিয়ে তুই তোর স্ত্রীর সাথে আমাকে নকল বিয়ে দিয়ে আমার ছেলেটাকে অত্যাচার করছিস, আর আমার সবকিছু হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিস। না না স্যার, এসব আপনি কি বলছেন? এমন কিছু কেন হবে? আমরা কেন এইসব প্ল্যান করব? ম্যাডাম আমাকে কাজের জন্য ডেকেছে, তাই আমি এখানে এসেছি। ম্যাডাম কি কাজ করতে হবে বলুন, আমি এখান থেকে যাই, গেটে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। আর তুমি এসব নোংরা কথা কেন বলছো? আমি তোমার স্ত্রী, আর তুমি এই দারোয়ানের সাথে আমাকে জড়িয়ে কথা বলছো? ছি! তাহলে তোমরা বিছানায় বসে হাত ধরাধরি করে কাজ করো, এসব নাটক আর করতে হবে না। এখানে কি হয়েছে, তোমরা কি কি কথা বলেছো সবই আমি জানি। অপু, তুমি তোমার ফোন চেক করো। তোমার সাথে এতক্ষণ ধরে ভিডিও কলে কথা চলছে? আর হ্যাঁ, তোমাদের আর কোনো নাটক করার সুযোগ নেই। তোমাদের সব প্ল্যান আমি জেনে গেছি। আমার সাথে প্রতারণা আর আমার বাচ্চা ছেলেকে অত্যাচার করার কারণে আমি তোমাদের দুজনকে এখন পুলিশের কাছে ধরিয়ে দেব। স্যার আমাদের ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখান থেকে চলে যাব। অন্য কোথাও গিয়ে আবার অন্য কারোর সাথে প্রতারণা করার চেষ্টা করবে? তোমাদের মতো প্রতারকদের শাস্তি না দিয়ে ক্ষমা করাটা ভুল হবে। তোমাদের মতো প্রতারকদের শাস্তি পেতেই হবে। দয়া করেন স্যার, আমরা আর এসব কিছু করব না। আমরা বুঝে গেছি কারোর ক্ষতি করে নিজের ভালো হয় না। আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা লোভ করব না, কারোর ক্ষতি করব না, আমরা যেমন আছি সেভাবেই থাকবো। একটা সুযোগ দেন স্যার। ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, তোমাদেরকে পুলিশের কাছে দিলাম না, কিন্তু তোমাদেরকে আমি আর আমার বাসায় রাখবো না। যাও, তোমরা এখান থেকে চলে যাও। In that embrace, I feel your heartbeat. Every whisper calls my name so sweet. But where are you when stars align?